হ্যালো ফ্রেন্ড, রবিবার দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নেব। দিনটা ছিল রবিবার, ছুটির দিন, তাই বাড়িতে কাজের চাপটাও ছিল বেশি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে মেয়ের জন্য একটু টিফিন রেডি করে নিচ্ছি। প্রথমে একটা ডিমের পোচ করে নেব। তো আমি প্রথমে একটা বাটিতে জল চাপিয়েছিলাম, জলটা আমার ফুটতে শুরু করেছে, তার মধ্যে একটা ছাঁকনি নিলাম। ছাঁকনির মধ্যে একটা ডিম ফাটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। এইভাবে ডিমের পোচ করলে খুব তাড়াতাড়ি হয়, আর সেটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডিমের পোচটা আমার রেডি হয়ে গেছে। আমি ছাঁকনি থেকে পোচটাকে ভালো করে আস্তে করে বের করে নেব। এর মধ্যে কোনো লবণ দেবো না, পর থেকে আমি একটু চাট মশলা অ্যাড করে নেব। ডিমের পোচটা আমার হয়ে গেছে। আমি ঠিক কাচের বাটির মধ্যে পোচটা নিয়ে নিলাম। তারপরে আমি একটু আম কেটে নিলাম, কয়েক পিস আম দেব। আর সকালে আমার মেয়ে তেমন কিছু খাওয়া পছন্দ করে না, একটু হালকা খাওয়ার পছন্দ করে। তো আমগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়ে নিলাম। আম আর ডিমের পোচ সকালে টিফিন দেব। তারপরে দুপুরে আবার যা রান্না হবে তখন সে খাবে। তো আমি সেই আমের ওপর আর একটু ডিমের পোচের উপর চাট মশলা ছড়িয়ে দেব। এবার আমি প্লেটটা নিয়ে চললাম তার ঘরে। দেখি ঘরে গিয়ে সে কী করছে। ঘরে গিয়ে দেখছি ওই স্টুডেন্টকে গান শেখাচ্ছে। ও তো এখন অনেক স্টুডেন্ট, এই যে এটা কার জন্য দেখো, আমার মেয়ে স্টুডেন্টকে গান শেখাচ্ছে, আর ওর জন্য আমি টিফিন বানিয়ে দিয়ে এলাম। ঘরে বসে টিফিনটা সেরে পড়ছি। এইদিকে আমার অনেক কাজ বাকি আছে। আজকে আমার আবার একটু বাইরে যাওয়ার তাড়া আছে, তাই আমি রান্নাটা খুব সকাল সকাল সেরে নেব। এবার কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মেয়ে তো একেবারে রেডি হয়ে গেছে ড্রেস পোশাক পরে। এদিকে আমিও রেডি হয়ে গেছি। একটু যাব আজকে স্যালনে, সেখানে আমার একটু চুল কাটিং করাবো আর একটু হেয়ার ট্রিটমেন্ট করাবো। সেই জন্য আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম, স্যালনে যাব। এবার একটু আমি গিয়ে টোটো নেব, টোটোতে করে তারপরে আমরা বেরিয়ে পড়বো। মা যাচ্ছে আজকে চুল কাটাতে, চুল কালার করাতে, আর আমি এমনি যাচ্ছি মার সাথে, এমনি বসে থাকতে যাচ্ছি আমি আর কি। তো চলো। স্যালনে এসে হাজির হয়েছি। এবার আমার চুলের ট্রিটমেন্ট শুরু হবে। প্রথমে চুলটাকে একটু ওয়াশ করে নেব, তারপরে চুলটা কেটে ছোট করবে, তারপরে ট্রিটমেন্ট হবে। প্রথমে চুলটা আমার শ্যাম্পু করে একটু ওয়াশ করে নিল, তারপরে চুলের যে আদার্স কাজগুলো সেগুলো শুরু হবে। এখন শুরু হয়েছে কাটিং। চুলের কাটিংটা শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। মেয়ে ওইদিকে কিন্তু বোর ফিল করছে। প্রায় 3 ঘন্টা আমার সময় লেগে গেছে এসব করতে। চুলটা কাটার পর তারপরে আমার একটু হালকা ট্রিটমেন্টও করিয়ে নেব। হেয়ারের ট্রিটমেন্টটা দীর্ঘদিন করানো হয়নি, ভাবছি একটু ট্রিটমেন্ট করিয়ে নিই। তারপরে দেখো আমার সেই নিউ লুকের হেয়ার কাটিংটা কেমন হয়েছে। তোমাদের ভালো লেগেছে তো? এইভাবে একটা হেয়ার কাট আমি করিয়ে নিলাম। সেলুন থেকে ফিরে আসার পর একটু রেস্ট নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে পড়লাম। বিকেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের মালদা টাউন কলেজ অডিটোরিয়ামে। একটা ভীষণ সুন্দর অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আমি আর মেয়ে চলে যাচ্ছি টোটো করে। তো চলো তোমরা দেখতে থাকো এরপরে কি কি করছি। অডিটোরিয়ামে আমরা 6টা নাগাদ ঠিক ঢুকে পড়েছিলাম, তখনও কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি। যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সিট নেওয়ার সাথে সাথে শুরু হয়ে তোমাকে
কলকাতা থেকে অনেক স্বনামধন্য গায়ক গায়িকারা এসেছিলেন। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার প্রোগ্রাম ছিল। তো পরপর প্রোগ্রামগুলো কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল, তোমরাও শোনো যে তোমাদের কেমন লাগছে। তুমি কাছে বসো, আমায় ভালোবাসো, শোনো। প্রোগ্রাম শেষ হতে না হতেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য, কারণ সেখান থেকে আমাদের বাড়িটা একটু দূরে হয়, তাই একটু রাত হয়ে পড়ল। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।